সকাল থেকে রাত পর্যন্ত আমরা সংসারের নানা রকম কাজ করতে করতে নিজেদের জন্য মহিলারা একটুও সময় বের করতে পারি না, কারণ সংসারের কাজগুলো শেষই হতে চায় না। তাই সংসারের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো যেরকম দ্রুত শেষ হয়ে যাবে, নিজেদের জন্য সময় বের করতে পারবো। চলুন তাহলে বন্ধুরা এমন কিছু উপকারী টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, এই ধরনের গাঁটি কচুগুলো তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এই ধরনের গাঁটি কচুগুলো যখন আমরা কাটি, ছুরি কাঁচি এইভাবে ব্যবহার করি, কিন্তু ছুরি বা বটি ব্যবহার করতে গিয়ে দেখা যায় গাঁটি কচুর যে খোসাটা ছাড়াই না, খোসার সঙ্গে বেশ কিছুটা গাঁটি কচু কিন্তু আমাদের নষ্ট হয়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে, চামচের হ্যান্ডেলের সাহায্যেই দেখুন এইভাবে যদি একটু ঘষতে থাকি গাঁটি কচুর ওপরে, কত সহজেই খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারি। আর এমনকি এইভাবে গাঁটি কচুর খোসা যদি বন্ধুরা আমরা ছাড়াই, খোসার মধ্যে কিন্তু একটিও কচু আমাদের নষ্ট হবে না। ছুরি কিংবা বটি দিয়ে কাটতে আমাদের যতটা না সময় লাগে, এইভাবে যদি আমরা চামচের সাহায্যে বন্ধুরা খোসাটা ছাড়িয়ে নিই, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারছি, একটু কিন্তু খোসা আমাদের এই গাঁটি কচুর মধ্যে নেই। টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো কিন্তু লেগিংস থাকে, ছিঁড়ে যায়, ফেটে যায়, আমরা ব্যবহার করি না, সেরকমই একটি লেগিংসের দেখুন পায়ের দিকের অংশ আমি এইভাবে কেটে নেব। একটি আমি কেটে নিয়েছি, দেখুন এইভাবে সেটাকে আমি এইভাবে উল্টো করে নিলাম। উল্টো করে নেওয়ার পর যে সাইড আমরা কেটে নিয়েছি না বন্ধুরা, সেই সাইডে আমাদের সুচ সুতো দিয়ে একটু সেলাই করতে হবে। দেখুন এখানে কোনো রকম মেশিনের প্রয়োজন নেই, মেশিন ছাড়াই কিন্তু আপনারা খুব সুন্দর একটি জিনিস খুব দ্রুত তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন নর্মাল আমরা যেরকমভাবে কাঁথা ফোড় দিই না বন্ধুরা, সেরকমভাবেই আমাদের সেলাই করতে হবে, কাঁথা ফোড়ের মতো। এইভাবে করে আমি রাউন্ড করে এই যে এক সাইড সেলাই করে নিচ্ছি, দু সাইড নয়, এক সাইড সেলাই করতে হবে আর এক সাইড আমাদের খোলা রাখতে হবে। এইভাবে সেলাই করার পর সুতোটা আমাদের টান দিয়ে গুটিয়ে নিলেই কিন্তু ফুলের মতো তৈরি হয়ে যাবে। তারপর খুব ভালো করে আমি গিট দিয়ে সুতো কেটে নিলাম, সোজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেছে। এটাকে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ছাতাগুলো থাকে না, ছাতার কভারটা হয়তো নষ্ট হয়ে যায়, আর ছাতাগুলোকে এইভাবে খোলা রেখে দিলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই ছাতাগুলোর যদি আমরা এইভাবে পুরনো লেগিংস দিয়ে একটি কভার তৈরি করে নিতে পারি, তাহলে ছাতাগুলো কখনোই আমাদের নোংরা হবে না, এমনকি আমরা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ছাতাগুলোকে ক্যারি করে নিয়ে যেতে পারবো। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের টুপিগুলো তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, বাচ্চারা ব্যবহার করে, কিন্তু টুপির এই সামনের শেপটা প্রথমে যেরকম থাকে, ব্যবহার করতে করতে দেখা যায় শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর শেপটা নষ্ট হয়ে গেলে দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা সামনের দিকে অংশে একটি গ্লাস নিয়ে নেবেন আর গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবেন। দেখুন এটাকে আমি 3 ঘন্টার জন্য গার্ডার আটকে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সামনের শেপটা কত সুন্দর নতুনের মতো হয়ে গেছে, সমান নেই। তাই এইভাবে আপনারাও টুপিটার শেপটাকে ঠিক করে নিতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমরা যেই ধরনের লিকুইড সিঁদুরগুলো ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় লিকুইড সিঁদুরগুলো কিছুদিন পরেই একেবারে শুকিয়ে যায়, আমরা ভাবি সিঁদুরটা হয়তো শেষ হয়ে গেছে, তখন এটাকে ফেলে দিয়ে নতুন কিনে নিয়ে আসি। তাই যখন সিঁদুর পরি না, হাওয়া বাতাস ঢুকে বন্ধুরা শুকিয়ে যায়। তাই সামান্য পরিমাণ একটু যদি গোলাপ জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিই, তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে সিঁদুর থাকে, এমনকি অনেক দিন আমরা ইউজ করতে পারবো, আর আমাদের নতুন করে কিনতেও লাগবে না, টাকা পয়সাও খরচা হবে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে না, এই সাদা জুতোগুলো কিন্তু 1 থেকে 2 দিন পরলেই কালো হয়ে যায়, ধুয়ে দিতে লাগে, আর ধুলে অনেকটা সময় লাগে শুকাতে। দুটো টিপস শেয়ার করবো, হয় জুতোটাকে এইভাবে খাড়া রাখবেন দাঁড় করিয়ে, তাহলে খুব দ্রুত শুকিয়ে যাবে। তাছাড়া আরও একটি পদ্ধতি, যার ফলে জুতোটা দেখবেন 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। পলিথিনের যে ক্যারি ব্যাগগুলো হয়, তার হ্যান্ডেলের মধ্যে জুতোগুলোকে ঢুকিয়ে নিলাম। এবার আমরা একটি দড়ির মধ্যে দেখুন জুতোগুলোকে এইভাবে জামা কাপড়ের ক্লিপের সাহায্যে
ঝুলিয়ে দিয়েছি। এইভাবে শুকালে জুতোগুলো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ব্রা আমরা মহিলারা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু ব্রা কিনে আনার পর ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন, কারণ ব্রাতে যে হুকটা থাকে এই হুক যদি একবার বন্ধুরা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্রাটা পুরো বেকার হয়ে যায়। আর একটি ব্রা কিনতেও কিন্তু এখন 400-500 টাকার নিচে হয় না। তাই ব্রাটা কিনে আনার পরই সঙ্গে সঙ্গে আপনারা হুকে এইভাবে নেল পালিশ লাগিয়ে দেবেন। হুকের মধ্যে নেল পালিশ লাগালে কি হবে, যখন আমরা ব্রাটা ধোবো বা ঘামের কারণে যে ব্রাতে জং লেগে যায় না, এইভাবে নেল পালিশ লাগিয়ে রাখলে কখনোই জং লাগবে না, অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, সহজে কিন্তু হুকের জায়গা নষ্ট হবে না। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের মাদের, বয়স্করা যারা আছেন খুবই কষ্ট করতে হয়, তাই সেকেন্ডের সময়ের আগেই আপনারা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। ছোট্ট সুতোর মধ্যে দেখুন মাথাতে এইভাবে আমি নেল পালিশ লাগিয়ে আঙুলের সাহায্যে একটু ডলে নিচ্ছি, কোনো রকম রাখার প্রয়োজন নেই। নেল পালিশ লাগালে কি হয় বন্ধুরা, সুতোটা না সোজা হয়ে যায় মুখটা। এবার আমরা দেখুন এইভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিচ্ছি। দেখুন সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করছে না। সুতোর মাথা যদি নড়াচড়া না করে সেকেন্ডেই সুতোটা কিন্তু পরানো হয়ে যায়। পরের যে টিপসটি, ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা তো আমরা ফেলেই দিই, কিন্তু ফ্যান কিন্তু আমরা অনেক কাজে ইউজ করতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি এইভাবে ফ্যানটাকে ঢেলে নিচ্ছি। ফ্যানের যদি শর্ট থাকে অবশ্যই আপনারা শর্টটাকে ফেলে দেবেন। বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম ধরনের সুতির অনেক কুর্তি থাকে, চুড়িদার থাকে, যেগুলো 1-2 দিন পরার পরেই একেবারে দেখা যায় ন্যাতা হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা। তাই এটাকে আমি তো প্রথমে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপর ভাতের ফ্যানের মধ্যে যদি এইভাবে আমরা মাড় দিয়ে দিই তাহলে এর কালারটাও ঠিক থাকবে, এমনকি নরম ন্যাতা হবে না। সুতির জামা কাপড় আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে মাড় দিয়ে ইস্ত্রি করে নিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। পরের যে টিপসটি, আমরা যখন ফেব্রিকের জামা কাপড় কিংবা যে জামা কাপড়ে স্টিকার লাগানো থাকে এই ধরনের জামা কাপড় আয়রন করি, গরম হিটের কারণে ফেব্রিক না স্টিকারের দাগ দেখা যায় আয়রনে লেগে যায়। অন্য জামা কাপড় আয়রন করতে গেলে সেই দাগ আবার অন্য জামা কাপড়েও লেগে যায়। তাই খুব সহজেই কিভাবে আমরা ওষুধের যে খালি প্যাকেটের সাহায্যে এটাকে পরিষ্কার করতে পারি। সবার প্রথমে বন্ধুরা আয়রনটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দেখুন এইভাবে ওষুধের যে খালি প্যাকেট আছে প্যাকেটটা দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। এখানে যে স্টিকারের দাগটা রয়েছে না, কত সহজেই উঠে যাচ্ছে। আর এই কাজটি একটু সাবধানে করতে হবে, যেহেতু আয়রনটা আমাদের গরম রয়েছে। এইভাবে যদি আমরা একটি পরিষ্কার করে নিই, তারপর কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু আয়রনের সব দাগ ছোপ চলে যাবে, এমনকি অন্যান্য জামা কাপড়েও কোনো দাগ লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চশমা নিয়ে। চশমা আমাদের পরিবারের কেউ না কেউ অবশ্যই তো পরে থাকে। যখন রাস্তায় পরে আমরা বেরাই, ধুলো ময়লা বালি তো চশমার মধ্যে লেগেই থাকে। তাই খুব সহজেই চশমাটাকে কিভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি। বন্ধুরা, এখানে আমি নিয়ে নেব নারিকেল তেল। বেশি দরকার নেই, 1-2 ফোঁটা নারিকেল তেল আমরা চশমার কাচের ওপর নিয়ে নিচ্ছি। আঙুলের সাহায্যে নারিকেল তেলটাকে চশমার কাচে খুব ভালো করে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি নিয়ে নেব সামান্য পরিমাণ তুলো। তুলো দিয়ে যদি এইভাবে একটু ডলে নিই তাহলে যত নোংরাগুলো আছে না খুব সহজেই উঠে যাবে। এইভাবে যদি আমরা মাঝে মাঝে চশমার কাঁচটাকে বন্ধুরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু চশমাটা আমরা অনেক বছর ইউজ করতে পারবো। চশমার কাঁচটা সহজে নষ্টও হবে না, এমনকি আমরা বাইরের জিনিস চশমা পরে খুব ভালো করে দেখতে পাবো। পরের যে টিপসটি শেয়ার করব নেল পালিশ নিয়ে। অনেক সময় আমাদের ঘরে যে এই ধরনের নেল পালিশগুলো থাকে না, অনেক দিন ঘরে থাকার কারণে শুকিয়ে যায়। যতই লিকুইড ব্যবহার করা হোক না কেন সেরকম ধরনের কিন্তু আর আগের মতো পাতলা হয় না। তাই ছোট্ট টিপস শেয়ার করবো। একটি বাটির মধ্যে আমি নেল পালিশগুলো নিয়ে নিলাম। ভাত রান্না করার পর বন্ধুরা আমাদের ভাতটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। দেখুন ভাতটা আমি নাড়িয়ে দেখাচ্ছি, এখন কিন্তু গরম ধোঁয়া বের হচ্ছে ভাতের থেকে। আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা কি করব, এই যে গরম ভাতটা আমাদের রয়েছে না, এই নেল পালিশগুলোকে যেটা আমি নিলাম বাটির মধ্যে, ভাতটাকে ঠিক মাঝখানটা আমি একটু ফাঁকা করে নেব। দেখুন এইভাবে ফাঁকা করে নেওয়ার পর বাটিটাকে ভাতের দেখুন ঠিক মাঝখানটায় এইভাবে বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে এইভাবে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে, শিশিটা দেখেই বুঝতে পারছেন ঘাম ঘাম জল জল মতো বোঝা যাচ্ছে। এবার আমি এই বাটিটাকে তুলে নিচ্ছি বন্ধুরা।
কিছু সময় পর আমি আপনাদের নেল পালিশগুলোকে খুলে দেখাচ্ছি। এখনও হালকা গরম রয়েছে। দেখুন যে নেল পালিশগুলো একেবারে শুকিয়ে গেছিলো। গরম ভাপের কারণে বন্ধুরা নেল পালিশগুলো কিন্তু আগের মতো লিকুইড হয়ে গেছে, আমরা আবার ইউজ করতে পারবো। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আর আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন।